আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আগের কেকের ভিডিওটাতে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি আপনাদের এবং সেজন্য আমি ভীষণভাবে উৎসাহিত। আর আপনাদের কাছে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। তো দেখুন, এটা আমার একটা সবথেকে মোস্ট রিকোয়েস্টেড রেসিপি, যে মাত্র 2টো ডিম দিয়ে কী করে রেড ভেলভেটের মতো কেক আমরা বানাতে পারি। তো যারা নতুন তারা অনেক সময় কেক বানানোর সাহস পায় না, বা অনেক ডিম দিয়ে বা অনেক উপকরণ দিয়ে কেক বানিয়ে দেখা গেলো পরে নষ্ট হয়ে গেল, সেজন্য তারা সাহসটা পায় না। তো তাদের জন্যই আজকে আমার এই রেসিপিটা। এটা অনেক কম উপকরণ হলেও খুবই অথেন্টিক একটা রেসিপি। তো আপনারা দেখুন, যদি ভালো লাগে দেন ডেফিনেটলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করবেন। তার কারণটা হচ্ছে, আপনাদের একটা লাইক আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভীষণভাবে উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর জন্য। তো এখানে আমি একটা স্টিলের বাসন নিয়ে নিয়েছি, যেখানে 2টো ডিম আমি ফাটিয়ে নিলাম। আর ডিম কিন্তু ডেফিনেটলি রুম টেম্পারেচারে হতে হবে। রুম টেম্পারেচারের ডিম যদি না হয়, যদি ডিম ফ্রিজ থেকে বের করে একদম ডাইরেক্ট আপনারা কেকে ব্যবহার করেন, তাহলে কিন্তু সেই ডিমটার ফোম বা ডিমের মিরাংটা ভালো আসবে না। তো ডিম ফাটিয়ে নেওয়ার পর আমি এখানে একটা ওয়েট মেশিন নিয়ে নিলাম। সেই মেশিনে আমি 75 গ্রাম চিনি মেপে নিলাম। এটা কিন্তু ব্রাউন সুগার। তো যাদের হাতে ব্রাউন সুগার থাকবে না, তারা কিন্তু নর্মাল চিনি গুঁড়ো করে, মিক্সিতে গুঁড়ো করে আপনারা ইউজ করবেন। একদমই ডাইরেক্ট চিনি দিয়ে দেবেন না, চিনিটা গুঁড়ো করে ইউজ করবেন। তো ব্রাউন সুগার দিলে কি হয়, রেড ভেলভেটের যে ফ্লেভারটা, যে টেক্সচারটা, সেটাকে আরও বেশি এনহ্যান্স করে। ঠিক আছে? তো এখন ডিমটাকে আর চিনিটাকে একসাথে ভালো করে বিট করে নিতে হবে। তো আমার এই বিটারটা ভীষণই ভালো, তো নতুনদের জন্যও ভীষণ ভালো। এই বিটারটা হচ্ছে আগারোর মিক্সার বা বিটার। তো আপনারা এটা ইউজ করতে পারেন। তো এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না ডিমের একটা সাদা রঙের ক্রিমের মতো ফোম সৃষ্টি না হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম একটা সাদা ক্রিমের মতো একটা মিরাং সৃষ্টি হয়েছে। অনেকে ডিমের কুসুম বা ডিমের সাদা অংশ আলাদা করে, একদমই করার দরকার নেই। আপনারা একসাথে করবেন, এরকমই টেক্সচার পাবেন। তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, কিন্তু সেটা আমার ক্যাপচার করাটা পসিবল হয়নি ফোনে। আর দিয়ে দিলাম 3 থেকে 4 ড্রপ রেড ফুড কালার। তো রেড ফুড কালারটা আমার কাছে খুব একটা ভালো ছিল না। এটা রেড ভেলভেটের জন্য অথেন্টিক রেড ফুড কালার নয়। আপনারা যে কোনো কেক শপে পেয়ে যাবেন রেড ভেলভেটের জন্য অথেন্টিক রেড ফুড কালার। আচ্ছা, তো একটা কথা আমি আবার বলে রাখি, সাদা একদম ক্রিমের মতো টেক্সচারটা কিন্তু আসতে হবে ডিমের ফোমের। ঠিক আছে? তার আগে অবধি কিন্তু আপনাদের বিট করতে হবে। তার আগে অবধি কিন্তু বিট থামানো যাবে না। তো দেখুন, এরপরে আমি নিয়ে নিলাম 75 গ্রাম পরিমাণে ময়দা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার, আর 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার, হাফ টিস্পুন পরিমাণে বেকিং সোডা, আর 1 চিমটি নুন। ঠিক আছে? টেবিল স্পুন আর টিস্পুনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনাদের কাছে যদি মেজারিং চামচ থাকে তাহলে আপনারা দেখে নেবেন, টেবিল স্পুন আর টিস্পুন লেখাই থাকে। তো এবার এই ডিমের মিরাংটাকে ভীষণভাবে আস্তে আস্তে মেশাতে হবে শুকনো উপকরণগুলোর সাথে, কাট অ্যান্ড ফোল্ড মেথডে। দেখুন, আমি একবার করে ঘুরিয়ে নিচ্ছি, মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। এটাকেই বলা হয় কাট অ্যান্ড ফোল্ড মেথড। খুব আস্তে আস্তে করতে হবে। যদি আপনারা তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু ডিমের মিরাং কিন্তু একদম বসে যাবে, কেক কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি এই জন্যই স্পিডটাকে বাড়াইনি, যাতে আপনারা ঠিকমতো দেখতে পারেন। দেখুন, আমি আবার দেখাচ্ছি কতটা আস্তে আস্তে, কতটা ভালোভাবে করছি। কেক কিন্তু একদম একটা বাচ্চার মতো, ওকে ভালোভাবে কেয়ার করতে হবে, ভালোভাবে ভালোবাসতে হবে। যদি আপনারা ওর সাথে ভালোভাবে ব্যবহার না করেন তাহলে কিন্তু ও কিন্তু রাগ করবে এবং ও আর ফুলতে চাইবে না। ঠিক আছে? একদম আস্তে আস্তে ভালো করে মেশাতে হবে। তো দেখুন, এখানে আমার কোনো রকম কোনো দুধ, ডিম কিচ্ছু লাগেনি। ভালো একটা মিরাং তৈরি হলে আপনাদেরও দরকার হবে না। এরকম ঠিক টেক্সচারটা আসবে। ঠিক আছে? ব্যাটারটার, যদি ব্যাটারটা এরকমভাবে রেডি হয়ে যায়, ভাববেন যে আপনাদের মিরাং একদম রেডি, বা কেক ব্যাটারটা আপনাদের একদম রেডি। তো আমি এখানে একটা স্কোয়ার সাইজের মোল্ড নিয়ে নিচ্ছি। তো এই স্কোয়ার মোল্ড থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনাদের কাছে অন্য যে কোনো, মানে বাড়ির নর্মাল বাটি বা বাসন হলেই হবে। এটা তো আমি কিনেছিলাম, যেহেতু আমি প্রফেশনাল তাই। তো এরপরে কেকের ব্যাটারটাকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে আমি মোল্ডটার মধ্যে ঢেলে নিলাম। দেখুন, খুব আস্তে আস্তে করতে হবে। যদি আপনারা তাড়াহুড়ো করেন, ওই যে বললাম, কেকের কিন্তু ব্যাটার বসে যাবে আর কিন্তু ফুলবে না। তো এটাকে 3-4 বার ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস ক্রিয়েট না হয়।
তো এখানে আমার একটা ছোট্ট মাইক্রো ওভেন আছে, বা ওটিজি বলতে পারো এটাকে, মাইক্রো ওভেন নয়। যারা নতুন তারা কিন্তু এই ওটিজিটা কিনতে পারো। এটা আগারোর ওটিজি, মাত্র ১,৫০০ টাকা। তো এটাতে আমি ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ২৫ মিনিটের জন্য বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, তো এই দেখো টেক্সচারটা এরকম এসছে। তো আমি কাটতেই ভয় পাচ্ছিলাম, এতটা সফট ছিল জিনিসটা। তো এটা যখন তোমরা রেড ভেলভেট বানাবে, ওপরের দিকটা কিন্তু একটু কালারটা একটু ডার্ক হয়ে যাবে বেশি, কিন্তু ভেতরে কালারটা একদম অথেন্টিক থাকবে। আর এটা কিন্তু আমার অথেন্টিক রেড ভেলভেটের কালারটা আমি দিতে পারিনি। তো তোমরা যে কোনো কেক শপে বলবে যে অথেন্টিক রেড ভেলভেট কালার, সেটা দেবে। আর রেড ভেলভেট এসেন্স পাওয়া যায়, তোমরা সেটাই দেবে। আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেখালাম, কারণ অনেকের কাছে রেড ভেলভেট এসেন্স থাকবে না। ঠিক আছে, দেখে নাও ভিতরে টেক্সচারটা কতটা সফট হয়েছে। তো এরপরে তোমরা কি কেক দেখতে চাও ডেফিনেটলি আমাকে কমেন্টস করো। আর এই কেকটা কেমন লেগেছে তো সেটাও কমেন্ট করবে। আর এটা যে খেতে কতটা টেস্টি হয়েছিল সেটা একমাত্র আমরাই জানি, যারা যারা খেয়েছি। তো এরপরে নেক্সট তোমরা কী কেক তোমরা দেখতে চাও আর কি, বা কী কেক মানে তোমরা শিখতে চাও, বা